হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটন সিরিজের নতুন আরেকটি স্টিচিং টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো হোপফুলি সবাই সুস্থ আছেন এতক্ষণ পর্যন্ত। এটার আমি কাটিং টিউটোরিয়াল অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি, যদি দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর এখন আমি এটাকে পার্ট বাই পার্ট কীভাবে স্টিচ করতে হবে এভরিথিং আপনাদেরকে দেখাবো। বাট কথা বেশি না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। অ্যাট ফার্স্টে আমি এখানে যে জয়েন্টটা করছিলাম, জয়েন্টটাকে আগে সেলাই করে নিব। আর পিনগুলোকে আমি প্রথমেই খুলে নিচ্ছি, ওই জন্যই খোলা পিন লাগাইছিলাম। জয়েন্টটা যে দিব, এখানে যে 4টা পার্ট আছে কাপড় দোনোটাকে আমরা আগে এ পাশ থেকে জয়েন করে নেব একবার। ওকে, জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর আমরা সালোয়ারের যে কোনো একটা পার্ট নিব। এই একটা পার্টের সাথে এবার এখানে এটাকে কমপ্লিটলি পুরোটা ধরে আমরা সেলাই করে নিব। যতটুকু আমরা সেলাইয়ের জন্য রাখছিলাম 1/2 ইঞ্চি, ওই 1/2 ইঞ্চি পরিমাণ ধরেই সেলাইটা করব। এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। ঠিক সেমভাবে আমরা অপর পাশটাকেও আগে জয়েন্ট করে নিব। মিডল পয়েন্ট ম্যাচ করে তারপর দুপাশে যদি এক্সট্রা থাকে সেটা দুপাশে এক্সট্রা বাড়তি করে দিব, পরে এটা কাটিং করে নেব আমরা। এবার কমপ্লিটলি জয়েন্টটা দেওয়ার পর, যেহেতু আমরা উপরের অংশটা দিয়ে শুধু এলাস্টিকে লাগাবো, ওই জন্য এখানে আর ওভারলক করার দরকার নাই, কারণ এলাস্টিকটা পুরোপুরি এটার ভিতরেই চলে যাবে। এলাস্টিক না লাগাইলে আমরা ওভারলক করে নিতাম। এবার দুটো পাশকে নিয়ে আমরা উপর থেকে কমপ্লিটলি সমানভাবে ধরে তারপর আমরা উপর থেকে এবার নিচ পর্যন্ত স্টিচ করে নেব। সব দিকে যাতে মিলে সেটা খেয়াল রাখবেন। আর এই দিকের সেলাইটাতে অবশ্যই আমরা ডাবল সেলাই দিতে ভুলবো না একবারেই, কারণ এটাতে প্রেশার বেশি পড়ে। এবার দেখুন, এই যে এক্সট্রা কাপড়টা রয়ে গেছিলো আমাদের, আমরা এবার এক্সট্রা কাপড়টা এবার কাটিং করে নেব। ঠিক সেমভাবে অপর পাশটাকেও আমরা আগে সেলাই করে নিব। এক্সট্রা কাপড় কাটিং করার পর এবার আমরা দুটো পাশে সেলাই করার পর এবার সালোয়ারটাকে উপরে জয়েন্ট দেওয়ার পর এবার আমরা সালোয়ারের মুখে যে বর্ডারটা দিতে হবে, আমরা সেই বর্ডারটা দিয়ে নিব। বর্ডারটা আমরা ঠিক যতটুকু রাখছিলাম ঠিক ততটুকুই দিব, এর চেয়ে বেশিও দিব না, এর চেয়ে কমও দিব না। সেমভাবে আরেকটা পাঁজে আছে, সেটাতেও আমরা সেলাইটা করে নিই। আর বর্ডারের পরিমাণটা আপনি যতটুকু কাটিংয়ের সময় রাখছিলেন ঠিক ততটুকু রেখেই সেলাইটা করবেন, যাতে সালোয়ারটা বড় বা ছোট হয়ে না যায়, বর্ডারটা যদি মোটা বা চিকন করে দেন আর কি। সালোয়ারের বর্ডারটা আমাদের সেলানো শেষ। এবার আমরা সালোয়ারটাকে কমপ্লিটলি ডাবল করে নিচ্ছি। ডাবল করে নিয়ে অ্যাট ফার্স্টে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে আমরা কতটুকু সালোয়ারটাকে লুজ বানাইতে চাচ্ছি। আমি এখানে 8 ইঞ্চির মতো লুজ বানাবো। 8 ইঞ্চি লুজ ধরে এবার স্টিচ করব। লক সেলাই দিয়ে নিলাম। এবার উপরের দিকে কাপড়টা যাতে সমস্যা না করে, যাতে ফিনিশিং থাকে, সুন্দরভাবে ধরে এবার ওই বরাবর আমি সেলাই করে আসবো। এটা আন্দাজ বরাবর আপনি সেলাই করে আসবেন। আপনি যদি বেশি একটু উপরের দিকে চাপাইতে চান চাপাবেন, কমাইতে চাইলে কমাবেন, এই আর কি। বাট আস্তে আস্তে সমানভাবে ছেড়ে দিয়ে আসবেন যদি যতটুকু প্রয়োজন আর কি। এটা আপনি কাজ 2-1 বার করার পরই আপনার আন্দাজ চলে আসবে। পা কাটিংয়ের সময় আপনি ঠিক যতটুকু রাখছিলেন ঠিক ততটুকুই আপনি এখানে সেলাই করার সময় ইউজ করতে পারেন। এবার উপরের দিকে আসার পর এখানে যাতে জয়েন্টটা ম্যাচ খায় সেটা একটু ঠিক করবেন। আমরা মিডল পয়েন্টে এসে সেলাইটাকে এখন ছুটাই নিব, কারণ আরেকটা পায়েরও আমরা একদম নিচ থেকে সেলাই করব। নিচ থেকে সেলাই করার গুরুত্বটা আমি অলওয়েজ আপনাদেরকে বলতেছি, এই সিরিজে অনেকবার বলা হয়েছে। অনেক সময় কাপড় বড় ছোট হয়ে যায়, একটা পায়ের একটা অংশ বড় হয়ে যায়, একটা অংশ ছোট হয়ে যায়, ওই জন্য আমরা অলওয়েজ দুটো পা নিচ থেকে সেলাই করব। একবার সেলাই হয়ে গেলে এরপর আমরা উপর থেকে সেলাই করতে পারি। বাট প্রথমেই আমরা নিচ থেকে সেলাই করে আসবো। এটা কাইন্ড অফ রুলস আর কি। উপরের দিকে একদম দুটো কাপড় মিলাই নিব।
মিলাই নেওয়ার পর আমরা হচ্ছে মিডল পয়েন্টটাকে অবশ্যই একসাথে অ্যাটাচ করব, যাতে জয়েন্টটা কোনোভাবে কোনো রকম ডিফেক্ট না আসে। এই যে কম বেশি যে বেড়ে যায়, আমি সেটা যেটা বলতেছিলাম নিচে থেকে সেলাই করে আসলে, এটা হচ্ছে এই জায়গায় দেখুন কোনো কাপড় হচ্ছে একটু বেশি তেরসা থাকে, কোনো কাপড় কম তেরসা থাকে, ওই জন্য হচ্ছে নিচে থেকে সেলাই করে আসবেন অলওয়েজ। এই পাশটায় আরেকটা সেলাই দেওয়া ছিল, এই জন্য আমি উপর থেকে নিচ পর্যন্ত এবার সেলাই করে যাচ্ছি। এবার আরেকটা পাশকে আমি একদম উপর থেকে আবার আরেকটা সেলাই দিয়ে দিব। কমপ্লিটলি পুরোটা সেলাই করার পর যদি বাড়তি কাপড় আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে সেটা কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে আমরা ফোল্ডিং করে দিব, যাতে বাহিরের থেকে দেখা না যায়। এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে ইলাস্টিকটা লাগানো। বাট ইলাস্টিকটা লাগানোর জন্য আমরা হচ্ছে সালোয়ারটাকে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পর প্রতিটা সালোয়ারের তো উপরে বর্ডার থাকে, বাট এটার উপরে কোনো বর্ডার বলতে মিনস আমি হচ্ছে কাপড়ের কাছাটার কথা বলতেছি। বাট এখানে হচ্ছে কাপড়টা কাটিং করা আছে, ওই জন্য আমরা হচ্ছে এখানে প্রায় 1/2 ইঞ্চি ধরে পুরোটাতেই প্রথমে একটা সেলাই দিয়ে নিব। পুরো কোমরেই হচ্ছে ঘুরাই ঘুরাই এই 1/2 ইঞ্চি পরিমাণে একটা সেলাই দিয়ে আসবো। এবার আমরা হচ্ছে ইলাস্টিক ঠিক কতটা দিব সেটা মেজারমেন্ট করে নেব। আমি হচ্ছে প্রায় 12 ইঞ্চির মতো ইলাস্টিক দিব, কারণ আপনার যদি রেগুলার ক্লায়েন্ট হয় আপনার একটা আন্দাজ হয়ে যাওয়ার কথা, যাদের কাজগুলো আপনি অলওয়েজ করেন তারা কীরকম পরে, কীরকম টাইট পরে না লুজ পরে। ওকে, আমি তো 12 ইঞ্চি ইলাস্টিক দিব, 12.5 ইঞ্চির মতো কাটিং করে নিলাম। এবার ইলাস্টিকটাকে জয়েন করে নেব খুব সুন্দরভাবে। ইলাস্টিকটাকে অলওয়েজ হচ্ছে আপনারা 3টা বা 4টা সেলাই দিয়ে জয়েন করে নেবেন। এবার সালোয়ারটা মিডল পয়েন্ট থেকে ধরে ইলাস্টিকটাকে কোমরের মধ্যে রেখে আমরা হচ্ছে এবার এদিকে মানে ইলাস্টিকটাকে আমরা যেখানে রাখবো তার উপর থেকে আমরা হচ্ছে ফোল্ডিংটা করব। ফোল্ডিংটা করার পর সেলাইটা আমরা ইলাস্টিকের বাহিরে দিব, ইলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে। ইলাস্টিকটা ঠিক যতটুকু আছে তার বাহিরে কাপড় একটু বাড়তি রেখে ইলাস্টিকের বাহিরে এবার সেলাইটা দিব। এই যে অনেক সময় দেখা যায় একটা কাপড় সোজা থাকে আর একটা কাপড় হালকা একটু তেরসা থাকে, তো তখন হচ্ছে যদি কাপড়টা ফিনিশিংলি আপনি সেলাই করতে মানে হচ্ছে একটু এক্সট্রা হয়ে যায়, তখন ছোট ছোট কয়েকটা কুচি দিয়ে তারপরে হচ্ছে কাপড়টাকে বসায় নেবেন। কোমরটা কমপ্লিটলি সেলাই করা শেষ। এবার হচ্ছে আমরা ইলাস্টিকটাকে টেনে কাপড়গুলোকে চারপাশে ছড়াই নেব। কাপড়গুলোকে চারপাশে সুন্দরভাবে ছড়াই নেওয়ার পর এবার হচ্ছে আমরা ইলাস্টিকটাকে ফিক্সড করার জন্য একটা সেলাই দিয়ে দিব। বাট এই সেলাইটা ইলাস্টিকের উপরেই হবে। দুপাশ থেকে ধরে টেনে ধরে এবার সেলাইটাকে দিতে হবে। ঠিক যতটুকু টানতে পারবেন ততটুকু কাপড় নিয়েই হচ্ছে আপনি এই সেলাইটা করবেন আস্তে আস্তে। দেখুন একদম খুব স্টেপ বাই স্টেপ যদি আমি যেভাবে দেখিয়েছি এভাবে ফলো করেন, আপনার যদি উপরের দিকে আপনি জয়েন্টও পরে তখন জয়েন্টটা দিয়েও হচ্ছে খুব ফিনিশিংভাবে সুন্দরভাবে সেলাই করতে পারবেন। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখাইছি। সব কিছু ফলো করে সেলাই করে নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পর ড্রেসটার মানে হচ্ছে যেটাই আপনি বানাবেন সেটার লুকসটা চেঞ্জ হবে। আর আপনি যদি আমার স্টেপগুলো ফলো করে সাইডটাকেও স্টিচ করেন তাহলে এটার মধ্যেও অনেকের ক্ষেত্রে দেখা যায় কি বাঁকা হয়ে যায়, কম বেশ হয়ে যায়, তাহলে এই প্রবলেমটা থাকবে না। আর অবশ্যই আমি যেভাবে হচ্ছে ইলাস্টিকটা লাগানোর জন্য বলছিলাম সেইভাবে লাগাবেন, তাহলে পারফেক্টলি একটা লুক থাকবে এবং সেটা ইউনিক দেখতে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি ভিডিওর মাধ্যমে এভরিথিং আপনাদেরকে বোঝানোর ট্রাই করি এবং বলার ট্রাই করি কিভাবে কি করতে হবে। এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।